নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শুদ্ধোদন, অপশান বি শাক্য, অপশান সি বোধিসত্ত্ব, অপশান ডি সিদ্ধার্থ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শুদ্ধোদন। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোদন। পরবর্তী প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি? এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি? অপশান এ সাংহাই, অপশান বি মুম্বাই, অপশান সি কলিকাতা, অপশান ডি টোকিও। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি টোকিও। এশিয়ার বৃহত্তম মহানগর টোকিও। পরবর্তী প্রশ্ন: জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা বা এনটিপিসি গঠিত হয়েছে? অপশান এ 1945 সালে, অপশান বি 1950 সালে, অপশান সি 1973 সালে, অপশান ডি 1975 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1975 সালে। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি গঠিত হয়েছে 1975 সালে। পরবর্তী প্রশ্ন: ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় সরি বন্ধুরা, এখানে হয়ে যাবে জলসেচ। ভারতের জলসেচ হয়ে যাবে এই জায়গাটা, জলসেচ। ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় অপশান এ কূপ ও নলকূপের সাহায্যে, অপশান বি জলাশয়ের সাহায্যে, অপশান সি খালের সাহায্যে, অপশান ডি নদীর সাহায্যে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খালের সাহায্যে। ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় খালের সাহায্যে। পরবর্তী প্রশ্ন: কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1993 সালে, অপশান বি 1992 সালে, অপশান সি 1991 সালে, অপশান ডি 1990 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1992 সালে। 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন: হিমালয়ের কোন শৃঙ্গটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত? অপশান এ কামেট, অপশান বি অন্নপূর্ণা, অপশান সি মাকালু, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মাকালু। হিমালয়ের মাকালু শৃঙ্গটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন: জোহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজস্থান। জোহর সাগর বাঁধ রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: কে লিখেছেন নেভার গান্ধী নট এগেন? অপশান এ আর কে নারায়ণ, অপশান বি উমেশ সাইগাল, অপশান সি অরুণ শৌরি, অপশান ডি নরসিমা রাও। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উমেশ সাইগাল। উমেশ সাইগাল লিখেছেন নেভার গান্ধী নট এগেন। পরবর্তী প্রশ্ন: ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? অপশান এ মাহে, অপশান বি দিউ, অপশান সি দমন, অপশান ডি লাক্ষাদ্বীপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাহে।
ভারতের মাহে জেলাটি আয়তনে সবচেয়ে ছোট। পরবর্তী প্রশ্ন, কিউই কোন দেশের জাতীয় প্রতীক? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অপশান সি তুরস্ক, অপশান ডি বেলজিয়াম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউজিল্যান্ড। কিউই নিউজিল্যান্ড দেশের জাতীয় প্রতীক। পরবর্তী প্রশ্ন, সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য নিচের কোন কমিটি তৈরি হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পি.ভি. কৃষ্ণ কমিটি, অপশান বি কে.এস. ভালদিয়া কমিটি, অপশান সি এম নরসিংহ কমিটি, অপশান ডি চতুর্বেদী কমিটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি কে.এস. ভালদিয়া কমিটি। সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য কে.এস. ভালদিয়া কমিটি তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বৃহত্তম? অপশান এ উত্তর চব্বিশ পরগনা, অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান সি বর্ধমান, অপশান ডি পূর্ব মেদিনীপুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি বৃহত্তম। পরবর্তী প্রশ্ন, বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? অপশান এ কর্ণাটক, অপশান বি উড়িষ্যা, অপশান সি কেরল, অপশান ডি মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেরল। বিশু কেরল রাজ্যের একটি জনপ্রিয় উৎসব। পরবর্তী প্রশ্ন, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি সালমান রুশদি, অপশান সি অরবিন্দ, অপশান ডি আর কে নারায়ণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আর কে নারায়ণ। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক আর কে নারায়ণ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি বর্তমানে কোথায় অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি রাজস্থান, অপশান ডি লাহোর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হরিয়ানা। সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি বর্তমানে হরিয়ানায় অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরে।